পরমাণু যুদ্ধের উষালগ্নে মানুষ। ভয়াবহ এই যুগে প্রবেশ করলে আমূল বদলে যাবে মানব সভ্যতা, বদলে যাবে পৃথিবীর মানচিত্র। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা ও প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে মেরুকরণ ঘটছে তা থেকেই বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেয়া এক ভাষণে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান অ্যাডমিরাল স্যার টমি র্যাডাকিন বলেছেন, বৈশ্বিক ক্ষমতার পালাবদল চলছে। স্নায়ুযুদ্ধের কালে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যে সফলতা ছিল তা ভেঙে পড়েছে। ফলে সামনেই পরমাণু অস্ত্রের ওপর ভর করে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে বলে গভীর আশঙ্কা তার। আসন্ন সেই যুগে চীন সবচেয়ে গুরুতর পারমাণবিক ঝুঁকি হয়ে উঠবে বলে আশঙ্কা জানান র্যাডাকিন। তিনি বলেন, বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর উত্থান হচ্ছে। তারা বৈশ্বিক শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করছে। এক্ষেত্রে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান বড় মাথাব্যথার কারণ বলেন তিনি। এরই মাঝে চীন দ্রুত গতিতে নিজের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। পেন্টাগনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। বেইজিং বর্তমানে যে গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে তাতে করে 2035 সালের মধ্যে তারা 1,500-এর বেশি পারমাণবিক ওয়ারহেড মজুত করতে সক্ষম হবে বলে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন। 2027 ও 2030 সালের মধ্যে বেইজিংয়ের হাতে যথাক্রমে 700 ও 1000 পারমাণবিক ওয়ারহেড থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে পরমাণু যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে। একই সাথে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে অনেক দেশের অস্তিত্ব। সাম্প্রতিক এক প্রতিবেদনে পরমাণু যুদ্ধের কবলে পড়লে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে সম্ভাব্য সেই চিত্রই তুলে ধরেছে আন্তর্জাতিক জার্নাল নেচার ফুড। পরমাণু যুদ্ধের জেরে জলবায়ু, প্রাণ প্রকৃতি ও খাদ্য উৎপাদন ব্যাপক সংকটের মুখে পড়বে বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়, পরমাণু অস্ত্রে ভর দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চরম দুর্ভিক্ষের মুখে পড়তে পারে সারা বিশ্বের 6.7 বিলিয়ন মানুষ। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও ইউরোপের বেশিরভাগ অঞ্চল দুর্ভিক্ষের কবলে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের 98% পর্যন্ত মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে। টেকসই ও শক্তিশালী কৃষি ব্যবস্থা থাকায় আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, ওমানের মতো কিছু দেশ পেতে পারে এই সুবিধা। এছাড়া রাজনৈতিক নিরপেক্ষতা, শক্তিশালী অবকাঠামো ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণেও কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে। ওইসব অঞ্চলই হয়ে উঠতে পারে যুদ্ধের কবলে পড়া মানুষের আশ্রয়স্থল। এসব অঞ্চলের মধ্যে একটি হল শীতলতম অ্যান্টার্কটিকা মহাদেশ। দূরবর্তী অবস্থান ও কৌশলগত গুরুত্ব কম হওয়ায় অ্যান্টার্কটিকা হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ অঞ্চল। নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ অবস্থানের জন্য নিরাপদ আরেকটি অঞ্চল হতে পারে আইসল্যান্ড। এটি সরাসরি সংঘাতের মুখে পড়বে না বলেই অভিমত বিশ্লেষকদের। তবে ইউরোপ আক্রান্ত হওয়ায় তার স্বাভাবিক কিছু প্রভাব এসে পড়বে এই দেশে। কৃষিভিত্তিক নিউজিল্যান্ডও হয়ে উঠতে পারে নিরাপদ আর এক অঞ্চল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিলেও নিরপেক্ষ বিদেশ নীতির কারণে সম্ভবত এই দেশটিও পরমাণু হামলার কবলে পড়বে না। এছাড়া নিরপেক্ষ অবস্থান ও পরমাণু হামলা থেকে সুরক্ষায় দেশব্যাপী আশ্রয়স্থল তৈরি করে রাখায় আরেকটি নিরাপদ দেশ হতে পারে সুইজারল্যান্ড। তবে মধ্য ইউরোপের দেশ হওয়ায় পরমাণু যুদ্ধের নেতিবাচক কিছু প্রভাব পড়তে পারে এখানেও। নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কারণে ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ডও সরাসরি পরমাণু হামলার হাত থেকে বেঁচে যেতে পারে বলে নেচার ফুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যদি সত্যি শেষমেশ বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ বেঁধে যায়, তাতে হতাহত বা ভুক্তভোগী হতে পারে বিশ্বের 80% পর্যন্ত মানুষ। সে যুদ্ধের ভয়াবহতা হবে কল্পনাতীত। ফলে পরমাণু অস্ত্র ধ্বংস করে মানব জাতিকে নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান বিজ্ঞানী, বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।